ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অংশ নিতে চেয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার রাতে কলকাতার শ্যামবাজারে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় ঋতুপর্ণার গাড়িতে হামলা চালানো হয়। পরিস্থিতি বেগতিক হওয়ায় কোনো মতে গাড়িতে উঠে এলাকা ছাড়েন অভিনেত্রী। কঠিন এই পরিস্থিতির মুখোমুখি হয়ে রীতিমতো ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। এই হেনস্থার বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনে যখন যাই তখন কিছুই হয়নি। মোমবাতি চালানোর কিছুক্ষণ পর কিছু লোক আমাকে ঘিরে ধরে, রীতিমতো তেড়ে আসে, গো ব্যাক স্লোগান দিতে থাকে। তারা মদ্যপ অবস্থায় ছিল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঋতুপর্ণার পাশে দাঁড়িয়েছেন টলিউডের সহকর্মীরা। অভিনেত্রী সুদীপা চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, কলকাতাবাসী, আপনারা যা করলেন ঋতুপর্ণার সঙ্গে তার আমি চরম নিন্দা করি। একই সুরে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ঋতুপর্ণা সেনগুপ্তের অপমানে তীব্র সমালোচনা করছি। এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা জিতু কমল, তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত সহ আরও অনেকে। এর আগে কলকাতার আরজিকর কাণ্ডে প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজিয়ে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ঘটনার পর আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে রাজপথে নামেন অভিনেত্রী, কিন্তু তাকে গ্রহণ করেনি সাধারণ মানুষ। উল্টো জনরোষের মুখে পড়ে রীতিমতো পালিয়ে যান তিনি। শুধু ঋতুপর্ণা নয়, আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সহ বেশ কয়েকজন তারকাও। বিশেষ করে তৃণমূল কংগ্রেসপন্থী তারকাদের প্রতিবাদকে মায়াকান্না বলে আখ্যা দিয়েছে নেটিজেনদের একাংশ। বলা যায়, আরজিকর কাণ্ডে টলিউড যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। যেসব তারকারা তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত, তারা কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন। অন্যদিকে বিজেপি সমর্থক তারকারা নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছেন। বিনোদন ডেস্ক, 52 টিভি।